এনপিটি থেকে বেরিয়ে গেলে ইরানের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তখন তারা চেষ্টা করতে পারে। তাছাড়া আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ এর পরিদর্শকদের অনুমতি দেওয়ার ব্যাপারেও ইরানের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এনপিটির বিধিনিষেধ না থাকলে ইরান প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। অস্ত্রের জন্য দরকারি ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। নিউক্লিয়ার ওয়ারহেড ও ব্যালিস্টিক মিসাইল নিয়েও তারা কাজ করতে পারে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এনপিটি থেকে বেরিয়ে গেলেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এমনটা নাও হতে পারে, কিন্তু অস্ত্র তৈরির হুমকিকে তারা প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। তবে আইএইএ পর্যবেক্ষকের উপস্থিতি না থাকায় ইরান ঠিক কী পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটি যাচাই করা তখন অসম্ভব হয়ে পড়বে। আবার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর হুমকি দিয়েই ইউরোপ ও আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা চাপ দেওয়ার চেষ্টাও করতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটা বড় ভুল। ইরানের কর্মসূচির তারা ক্ষতি করতে পারেনি। তাছাড়া বোমা মেরে অবকাঠামোর ক্ষতি করা গেলেও ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক জ্ঞান এবং অভিজ্ঞতা কেড়ে নেওয়া যাবে না। বরং চুক্তির মাধ্যমে অস্ত্র তৈরির সম্ভাবনা আটকে দেওয়ার যতটুকু সুযোগ ছিল সেটাও এখন নষ্ট হতে বসেছে। হামলা করে যুক্তরাষ্ট্র আসলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে।